হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিতে। বরুণ ধাওয়ানের যে সিনেমা বেবি জন, ওটার কিন্তু এখনো ট্র্যাকিং হচ্ছে কত তাদের বক্স অফিস কালেকশন। মানে যে সিনেমাটা নিয়ে এত হাইপ ছিল, যে সিনেমাটার বাজেট ছিল 180 কোটি, তার মধ্যে 25 কোটি কিন্তু বরুণ ধাওয়ানই নিয়েছিল। যে সিনেমার ভিলেনকে নিয়ে এত, মানে ভিলেনের যে পোস্টার ছিল, ভিলেনকে এত হাইলাইট করা ছিল, প্রচুর 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 এর সিনেমার পাবলিসিটি করা হয়েছিল। বরুণ ধাওয়ান নিজে এসে বলেছিল দারুণ সিনেমা, এবং অমিতাভ গাব্বি বলেছিল এমন সিনেমা যে আমি আর কোনোদিন এরকম সিনেমা দেখিনি। তো এই সব ধারাম হয়ে গেছিল যখন তাদের ফার্স্ট ডে যেটা কালেকশন হয়েছে। ফার্স্ট ডে কালেকশন ছিল 11 কোটি, যেটা খুবই কম, কেননা যে সিনেমার 180 কোটি, এবং তাতে এত এত মানে এখন চোর হুট বলা হচ্ছে বলিউডকে, তো এদের এত কথা ছিল দারুণ সিনেমা দারুণ সিনেমা। সেই সিনেমা কিন্তু দর্শকদের পছন্দ হয়নি। এবং তোমাদের যদি ডে টুটা বলি, ডে টু এর কিন্তু 11 কোটি ফার্স্ট ফার্স্ট ডে কালেকশন, এবং ডে টুতে সেটা নেমে ধারাম করে নেমে 4 কোটিতে চলে গেছিল। 4 সাড়ে 4 কোটি। ডে ফাইভেও ওরকম 3 কোটি, সরি ডে থ্রিতে 3 কোটি, আবার ডে ফোর ডে ফাইভে সব সব 3-4 কোটির মধ্যে ছিল। এবং এবং ডে 6 থেকে ডে 16 অব্দি, মানে 16 অব্দি লাস্ট কিন্তু ট্র্যাকিং দেখা গেছে। এবং এইটার মধ্যে কিন্তু পার ডে 17 লাখের বেশি কিন্তু এর একদম কালেকশন হচ্ছে না, পার ডে কথা বলছি। এবং টোটাল যদি তোমাদের বলি 16 দিন অব্দি, সেটা হচ্ছে 39 পয়েন্ট সামথিং করোড়। তো সেটা কিন্তু খুবই খুবই কম। এবং এখনো কিন্তু দুটো সিনেমা যেটা কিন্তু রিমেক্স, এই দুটো আবার রিলিজ করবে, একটা দেবা, আর নেক্সট মান্থে ডিসকভার লাভ লাপা এরকম করে একটা সিনেমা যেটা আমির খানের ছেলে করছে। এই দুটোই কিন্তু রিমেক সিনেমা, এবং এই দুটো সিনেমা এখনো কিন্তু রিমেক সিনেমা রিলিজ করছে। জানি না এর বক্স অফিস কি হবে, কেন বেবি জনটা জানো রিমেক সিনেমা, ওটাও কিন্তু অ্যাটলি করেছিল, ওখানে ডিরেক্টর ছিল এই সিনেমাটাতে সেই প্রডিউসার প্লাস ডিরেক্টর। তো এত যে সিনেমাটা নিয়ে অ্যাটলিও বলেছিল এই সিনেমাটা নিয়ে, সেই সিনেমাটা আজকে বক্স অফিসের কি অবস্থা। এবং তোমরা যদি জানো এটা ফ্রিতে সিনেমাটা আমরা দেখতে পেয়ে যাবো দক্ষিণ ভারতে। তো কেন আমরা এরকম সিনেমা দেখবো? তো আবারও তাদের লজ্জা নেই, দুখানা এরকম সিনেমা তারা রিলিজ করছে। এবং সেই জায়গায় তুমি যদি দেখো, তোমরা যদি দেখো যে দক্ষিণ ভারতের কি সিনেমা কি রুল করছে পুরো ইন্ডাস্ট্রিটাকে। এতদিন দক্ষিণ ভারতের সিনেমাটাকে কি বলতো, যে রিজনাল সিনেমা ওদের ওখানকার, মানে নিজস্ব, এখন গোটা ইন্ডিয়া কেন গোটা ওয়ার্ল্ডে তারা রুল করছে। দেখো এটার মধ্যে প্রথমেই কিন্তু যে সিনেমাটার নাম আসবে সেটা হচ্ছে পুষ্পা 2। এবং দেখো অনেক পেছিয়ে গেছে, যদিও এটা আজকে যে রিলিজ করছে ডাকু মহারাজ এবং যে গেম চেঞ্জার, তার থেকে অনেক পিছিয়ে আছে, তবুও কিন্তু তাদের পার ডে যে পুষ্পা 2 এর কালেকশন। এবং আমরা যেটা ভাবছিলাম যে জাপানের যে সিনটা হয়তো ওটা পার্ট 3 এর সিনেমা, এবং আমরা একটা প্রেডিকশন করছিলাম কিরকম করে গল্পটা হবে। সেটা কিন্তু মানে মেকার্সরা কতটা বুদ্ধি ধরে যে ঠিক শেষের দিকে এসে 36-37 দিনের মাথায় এসে তারা কিন্তু একটা এমন সিনেমা, মানে এর এক্সটেন্ডেড পার্ট রিলিজ করে, এবং সিনেমাটাকে আরো জোড়া করে একটু বড় করবে, মানে 20 মিনিটের সিনেমাটাকে আরো অ্যাড করেছে। মানে এবং এই যে এটা অ্যাডটা করেছে স্যাটারডে, মানে 38 নম্বর দিনে গিয়ে এটা মানে একদিনে 2 কোটি টাকার বিজনেস করছে। মানে এটা কিন্তু অনেক সিনেমাকে পেছনে সরিয়ে দিচ্ছে। 38 নম্বর দিনে এসেও কিন্তু 2 কোটি টাকার বিজনেস, মানে সব রেকর্ডটা আবার সে ব্রেক করছে। এবং তোমরা যদি বলো যে আমরা কি 2000 কোটির পোস্টার দেখতে পাবো, একদম, এবং অরিজিনাল তোমরা পোস্টার দেখতে পাবে। দেখো 17 তারিখ অব্দি ওয়েট করা আছে, 17 তারিখে কিন্তু এটা একদম তোমরা পোস্টার একদিন দেখতে পাবে যে 2000 কোটির একটা পোস্টার এসেছে। এবং এটা কিন্তু একদম ট্রু, যেখানে এই যে ডাকু মহারাজ, এটা নিয়েও কিন্তু অনেক রিভিউ আসছে, বাজে ভালো রিভিউ আসছে। এবং গেম চেঞ্জার, যারা কিন্তু জানি না কেন এই গেম চেঞ্জার যে এটা কিন্তু ফার্স্ট ডে বলেছে 51 কোটি তাদের মানে ফার্স্ট ডে কালেকশন ছিল। তার মধ্যে 41.25 হচ্ছে সাউথ থেকে এসেছিল, মানে তেলেগু ভার্সন থেকে এসেছিল, এবং হিন্দি থেকে ছিল 7 কোটি। দেখো হিন্দি কিন্তু 7 কোটি দিয়ে যাচ্ছে, কিন্তু তোমরা যদি শোনো যে সেকেন্ড ডেতে গেম চেঞ্জার ওখানে ড্রপ করে 12 কোটিতে চলে যায়, মানে কি বিশাল 57% মানে গিরাবাট হয়ে যাচ্ছে, মানে নেমে গেছে। এবং তোমরা ডে টুতে যদি দেখো, মানে গতকাল ডে টুতে যদি দেখো, তাহলে এটা 21 কোটি সামথিং হয়েছে, যেখানে হিন্দি মানে তেলেগু থেকে 12 কোটি এসেছে, মানে বিশাল একটা ড্রপ এসে গেছে। এবং মেকার্সরা যে মিথ্যে করে করে একটা পোস্টার দিচ্ছে। দেখো রামচরণের কিন্তু খুব ভালো ভালো সিনেমা আছে, যে খারাপ লাগছে যে এরকম একটা মিথ্যে মিথ্যে বেরোচ্ছে, এবং সেটার প্রভাব কোথাও রামচরণের ওপরই পড়ছে, কারণ এই সিনেমার হিরো যেহেতু। তো রামচরণের কিন্তু কিছু ভালো ভালো সিনেমা আছে, যেমন মগধীরা বা রঙ্গস্থলম বলে যে সিনেমাটা ভীষণ সুন্দর সিনেমা। তার মধ্যে মগধীরা তো অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার ছিল অল টাইম যে গ্রস কালেকশনে সব থেকে বেশি তেলেগু থেকে কিন্তু কালেকশন করেছিল, এবং মগধীরা এই করেছিল। এবং রঙ্গস্থলম ভীষণ সুন্দর একটা সিনেমা, তোমরা যদি কোনোদিন পড়া সিনেমা দুটো দেখে নিতে পারো। এবং এই যে এই হিরোর
তার সম্বন্ধে যে বাজেট, এই যে মিথ্যে মিথ্যে যে পোস্টার আসছে, এটা কিন্তু মানে মানে আমরা কেউ ভাবতে পারছি না, এবং ও নিজেও হিরো কিন্তু ভাবতে পারছে না যে কি না কেন মেকার্সরা এরকম উল্টো পাল্টা দিচ্ছে। আমার তো মনে হয় খুব শিগগিরই কিন্তু রামচরণ একটা মিটিং ডেকে কথাটা ক্লিয়ার করবে, এটা আশা করছি, কারণ ওর ইমেজের উপর কিন্তু প্রভাব পড়ছে। কিন্তু তবুও বলবো এই যে এই বছরটা কিন্তু অবশ্যই এটা দক্ষিণ ভারতের হাওয়া কিন্তু এই দিকে সব জায়গাতেই লাগছে, এবং আমাদের এখনো কিন্তু বলিউডের এখনো কিন্তু ঘুম ভাঙেনি, জানি না কবে ভাঙবে, তারা কিন্তু এখনো রিমেকের ওপরই জোর দিয়ে আছে। তো জানি না তলিয়ে যাবে না কি হবে। তো তোমাদের মতে কি অবস্থা, বলিউড কি তলিয়ে যাবে না বলিউড আবার উঠে আসবে? অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন মতো টাটা।